ওফ কি অসাধারণ দৃশ্য দেখো বন্ধুরা, এই নিচে রাফটিং চলছে, আমরা দেখছি অসাধারণ অপূর্ব জায়গা। তো এই হচ্ছে বন্ধুরা দেবপ্রয়াগে দেখছো এই পার দিয়ে চলে এসছে আলেকজান্ডার, আর এই যে ভাগীরথী। তো ফাইনালি আমরা চলে এসেছি সোনপ্রয়াগে এসে নেবে। তো এই যে দুটো রুম, আমরা দুটো রুম নিয়েছি, দুটো রুমের প্রাইস পড়লো আমাদের 4000 টাকা। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম হরিদ্বার। তো সকাল হয়ে গেছে, আমরা উঠে পড়েছি, আর আমাদের এবারে রওনা দিতে হবে কেদারনাথের উদ্দেশ্যে। তো আমরা ফার্স্ট এখান থেকে গাড়ি করে যাব সোনপ্রয়াগ, আর এখন আমরা সব উঠে গেছি, রেডি হয়ে গেছি। এই যে দেখছো উঠে ম্যাগি খাচ্ছে এখন সকাল সকাল। এই যে রাজু উঠে পড়েছে, ম্যাগি খাচ্ছে যাবো। তো এই ম্যাগি খাবো, খেয়ে আমরা বেরোবো। গাড়ি বলে দিয়েছি, গাড়ি আর কিছু চলে আসবে, তারপর আমরা গাড়িতে উঠবো আর আমরা যাবো এখন সোনপ্রয়াগ। দেখো মেয়েগুলো উঠে গেছে, শ্বেতা এখন ম্যাগি বানাচ্ছে, মেয়েরা বসে আছে, সুস্মিতা এখন রেডি হয়ে গেছে, সব বসে আছে গাড়ির অপেক্ষা কখন গাড়ি আসবে। এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা করে আমরা যাব। দেখো এই গাড়ির নাম্বার, আর এই হচ্ছে টাটা সুমো গোল্ড। আমাদের লাগেজগুলো বাঁধা হচ্ছে, দেখো পুরো লাগেজ লোড, 9 জনের লাগেজ, বুঝতে পারছো, পুরো গাড়ি প্যাকড আপ। এই সব এখানে অলরেডি রেডি হয়ে বসে আছে। আমাদের যাত্রা মেন সোনপ্রয়াগ অবধি হবে এই গাড়িতে। এই গাড়িটা আমাদেরকে সোনপ্রয়াগে ছাড়বে, ওখান থেকে আবার চেঞ্জ করে অন্য গাড়ি নিয়ে আমরা যাব হচ্ছে গৌরীকুণ্ড। চেষ্টা করবো আজকে গৌরীকুণ্ড পৌঁছে যাওয়া। আগে থাকতে তোমাদেরকে কোনো কথা দেবো না, প্রমিসও করবো না, জানি না কতদূর কী হবে। দেখো চলো দেখি কতদূর যেতে পারি আর কিভাবে যেতে পারি। তো জয় শ্রী কেদার বলে যাত্রাটা তো আমরা শুরু করেই দিলাম, আমাদের সাথে থাকো। তোমাদেরকে একটা নিউজ দিতে চাইছি, খুব দুঃখের নিউজ, সত্যি কথা খুব দুঃখ লাগছে আমারও। এই আমার পিছনে দেখো পুরো গাড়ির লাইন পড়ে গেছে। আমরা যাত্রা শুরু করার সাথে সাথেই পুরো জ্যামে ফেসে গেছি। এখন এই জ্যাম কখনো ছাড়বে তাও জানি না, আমাদের যেতে কতক্ষণ লাগবে তাও এবার জানি না। অনির্দিষ্টকালের জন্য মনে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। প্রথমে একটা বাধা পেয়ে গেছি, জানি না, আশা করি পুরো যাত্রাটা এবার শুভ হবে। সব থেকে সুন্দর জিনিস দেখো, যেখানে দাঁড়িয়ে আছে পিছনে নদী বইছে একটা ব্রিজের উপর, আর সেই হরিদ্বারের পুরনো আমাদের সেই ঐতিহাসিক শিবের মূর্তি, এখানেই আমরা দাঁড়িয়ে আছি সবাই মিলে, পুরো গ্যাং এখন গাড়ি থেকে নেমে নিচে দাঁড়িয়ে আছে। জলের স্রোতটা দেখো বন্ধুরা, কি জোরে আসছে, ক্যামেরায় কতটা বুঝতে পারছো যা কি জানি না, কিন্তু এই জায়গাগুলো দেখলে লক্ষ্য করতে পারবে কি স্পিডে জল আসছে। পুরো একবার কেউ পড়ে গেলে সে আর দাঁড়াতে পারবে না, ভেসে চলে যাবে। তো হরিদ্বারের একটা ইতিহাস তোমাদের বলি, হরিদ্বার বলতে না, 2013 কেদারনাথে যে ঘটনা ঘটেছিল, আমরা সবাই জানি 2013 কেদারনাথ পুরো নষ্ট হয়ে গেছিলো। সেই ঘটনার সময় একটা বলি, এই যে শিব মূর্তিটা দেখছো, এর ঠিক এই বুকের হাইট অবধি জল এসে গেছিলো এখানে। তুমি ধারণা করতে পারছো যে কতটা হাইট, এই পুরো অঞ্চলটা এরকম হাইট জলে ডুবে গেছিলো, এই সব মন্দির ডুবে গেছিলো। এই মাঝখানে এসে একটু আমাদেরকে নামতে হয়েছিল, কারণ এখানে এই রেজিস্ট্রেশন একটু চেক করলো, যেহেতু ইয়েতে সোনপ্রয়াগে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, সে কারণে এখান থেকে একটু ভিড় মেটানোর জন্য রেজিস্ট্রেশন চেক করে একটা টোকেন দিয়ে দেওয়া হলো। তো আমরা ওই জন্য একটু নেমেছিলাম গাড়ি থেকে। ও সত্যি খুব গরম পড়েছে এই রোদ্দুরে, কষ্ট হচ্ছে, বাট খুব ভালো লাগছে, খুব এনজয় হচ্ছে, ফুল মাস্তি। বন্ধুরা সাথে থাকো, ভিডিওটা খুব এনজয়েবল হতে চলেছে, পুরো কেদারনাথ অবধি আমাদের সাথে থাকো। তো দেখলে আমরা 7টায় গাড়ি ছেড়েছিলাম, তো এখন কটা বাজে রে? এখন বাজে 9:30 বাজে। আমরা এখন ঋষিকেশে এসে একটু দাঁড়িয়েছি। তো সত্যি কথা বলতে যে মেন জিনিসটা সেটা হচ্ছে, যত আমরা কেদারনাথের দিকে এগোচ্ছি তত এক্সাইটেড হয়ে পড়ছি, তত বেশি এক্সাইটেড হয়ে পড়ছি। দেখো আমাদের পিছনে পুরো গ্যাংয়ের মুখে হাসি নেই, হাসি আছে, প্রচুর হাসি।
যত আমরা আগে যাচ্ছি তত আমাদের মনে আরো এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। বুঝতে পারছো তোমরা কতটা এক্সাইটেড? সেটা এখন দেখাবো না, নিচে নেমে দেখাবো তোমাদের। ওফ কি অসাধারণ দৃশ্য দেখো বন্ধুরা, এই নিচে রাফটিং চলছে, যেটা আমরা তোমাদেরকে লাস্ট এপিসোডে দেখাবো। আর পাহাড়ের এই সিনটা দেখো, ওফ মুগ্ধ হয়ে গেছি সত্যি, প্রকৃতির এই সৌন্দর্য দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। এত অপূর্ব পাহাড়, ওফ সত্যি বন্ধুরা পাহাড় অপূর্ব, সত্যি পাহাড় খুব সুন্দর। এই আমাদের সামনে দেখো একটা গাড়ি যাচ্ছে, উপরে বোর্ড আছে, এটা রাফটিং এর জন্য যাচ্ছে। আমরাও যখন রাফটিং করবো এরকম গাড়ি করে নিয়ে যাবে। আমরা পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, অসাধারণ দৃশ্য, মনে হচ্ছে তো স্বর্গ এসে গেছে, এরকম ফিল হচ্ছে সত্যি কথা। এদের কেমন ফিল হচ্ছে একবার জিজ্ঞাসা করে নেওয়া যায়। এই তোমাদের কেমন লাগছে এখানে এসে? এই কেউ এক্সাইটেড নয়, সব ক্লান্ত অ্যাকচুয়ালি, কেউ খায়নি সকাল দিয়ে। সামনে গিয়ে একটু ব্রেকফাস্ট করবো, তারপরে একটু এনার্জি আসবে। ক্যামেরার মাধ্যমে তোমরা কতটা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো জানি না, বাট সচক্ষে যখন আমরা দেখছি অসাধারণ অপূর্ব জায়গা, সত্যি ফিল লাইক আ হেভেন। দেখতে পাচ্ছ পিছনে আমরা 4 জন বসে আছি, মাঝখানে সব মেয়েরা বসে আছে, আর সামনে গাড়ি বসে আছে, ওরা 2 জন বসে আছে। পিছনে বসে বসে যাচ্ছি, কিন্তু পিছন থেকে যে ভিউ দেখছি না আমরা, কেমন লাগতো? অসাধারণ, চারদিকে শুধু পাহাড়ই পাহাড়, মাঝখানে নদী রাস্তা হচ্ছে, দেখছি না সত্যি অসাধারণ। আর যত গাড়ি এগোচ্ছে কেদারনাথের দিকে, মানে জায়গাটা না অত কিছু সুন্দর লাগছে, কি বলবো, মানে দেখার মতো। গাড়িটা কেদারনাথে গেলে ছোট্ট হলে হারিয়ে যাবো, এত সুন্দর জায়গা। কে রে তুই করবি কি? বন্ধুরা কেমন লাগছে বলো? হেভি লাগছে আমার। কেমন লাগছে? আমার তো হেভি লাগছে। তোর হেভি লাগাতে তাতে কি আছে? এবার খেতে হেভি লাগার দরকার আছে, অলির লাগছে সেই লেভেলের জায়গা। তো সত্যি কথা, আমরা 7:30টায় গাড়ি ছেড়েছিলাম, 9:30 বাজে, 2 ঘন্টা মতো জার্নি করে এসেছি। তো এখানে একটু ব্রেকফাস্ট করবো আমরা সবাই, তাই নেমেছি। কিন্তু অসাধারণ জায়গা, পিছনটা দেখো বন্ধুরা, পাহাড় ভর্তি, অপূর্ব জায়গা, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। খুব এক্সাইটেড আমরা, সত্যি কথা এক্সপ্লেন করতে পারছি না, না ওয়ার্ড আছে আমাদের কাছে এক্সপ্লেন করার মতো। সত্যি কথা কোনো ভাষাই নেই তোমাদেরকে যে বলবো একটা ভালো ভাষায়, যেটা কি জায়গা, কি লাগছে, কতটা অপূর্ব জায়গা, অসাধারণ অসাধারণ বন্ধুরা। ও দাদারা, আপনারা এখানে কি করছেন? এটা একটা ডেঞ্জার জোন, জানেন না এখান থেকে পড়ে গেলে কি হতে পারে? একটা জিনিস বুঝলাম, জীবনে যতই পয়সা কামাও যাই করো, জীবনে ঘোরাটা হচ্ছে খুব দরকার। কারণ যদি না ঘুরি, এইরকম যে দৃশ্য মানে আছে, জায়গা আছে, এগুলো সত্যি মিস করা যায়। আর এখান থেকে পড়ে গেলে বেশি কিছু হবে না, মানুষ মরে যাবে। দেখো নিচটা দেখো, নদীটা দেখো কি অপূর্ব। এখানে দাঁড়িয়ে জায়গাটা অসাধারণ। এই আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে সব। এদিকে পরোটা, এটা কি রে? পরোটা, দই, দই, আচার, আলু পরোটা। তো এখানে এই পরোটাগুলো তোমাদের 50 টাকা করে পিস নিচ্ছে। আর এদিকের এই গ্রুপটা হচ্ছে ম্যাগি গ্রুপ। এই যে দেখো ওয়েটিং লিস্টে পড়ে আছে সব, ম্যাগি হচ্ছে। ম্যাগির প্রাইস কত নিচ্ছে? 50। ম্যাগিও 50 নিচ্ছে, পরোটা 50। এই যে এখানে রান্না হচ্ছে ম্যাগি, মশালা ম্যাগি তৈরি হচ্ছে এখানে। দেখো আমাদের ম্যাগিগুলো কিভাবে রেডি হচ্ছে, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো প্রত্যেকটা জিনিস একদম পরিষ্কার, পুরো সুন্দর জায়গা, খুব সুন্দর, একদম রাস্তার পারে। পরোটা খাওয়া শেষ হয়ে গেছে, দেখো সুশান্ত এখন ম্যাগি খাচ্ছে। পরোটা কখন খেলাম ভাই? আমি খেয়েছি পরোটা। তুই তো পরোটা ম্যাগি দুটোই খেয়েছিস ভাই? কখন খেলাম? ভাই ক্যামেরার সামনে মিথ্যা কথা বলিস না। দেখো আমার কাছে পরোটা খেয়েছে, আর এখানে ম্যাগি খাচ্ছে। তো এই তো কিছুই খাইনি, খাইয়ে দিচ্ছে। আমাদের ম্যাগি আসতে লেট করেছে তো কি করব? আর এরা দুজন শান্তভাবে একদম খাচ্ছে। দেখো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, আমরা এখানে ব্রেকফাস্ট করছিলাম। তো ব্রেকফাস্ট যেখানে করছিলাম, এই জায়গাটা দেখো, এই দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ এই যে অংশগুলো,
পাহাড়ের ঠিক এই অংশগুলো, এগুলো বৃষ্টির সময় তোমরা এলে ঝর্ণা হিসাবে এই জায়গাটা দেখতে পাবে। এখন তো আমরা শুকনো দেখতে পাচ্ছি, কিন্তু যখন ধরো বৃষ্টি হয় প্রচুর, পাহাড়ের উপরে জল এই দিয়ে নেমে আসে, একটা ঝর্ণার রূপ নেয়, যেটা দেখতে সত্যি কথা অপূর্ব লাগবে যখন হবে। আমি এখান থেকে শুধু কাল্পনিকভাবে ভাবছি এটা দেখে যে এখান থেকে জল পড়ছে, মানে অসাধারণ একটা দৃশ্য। সত্যি কথা বন্ধুরা, কি বলবো, মুগ্ধ হয়ে গেছি, মানে মুগ্ধ। তো আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেল। ব্রেকফাস্টের বিষয়ে বলি, ম্যাগি খেলাম আর পরোটা খেলাম, তোমাদের দেখালাম। দারুণ টেস্ট, মানে সত্যি কথা ডালটা দিয়ে দিয়েছিল তরকা লাগানো, এত সুন্দর টেস্ট। ম্যাগিটাও খুব সুন্দর টেস্ট। তো এই আলু পরোটা নিল 50 টাকা করে, ম্যাগিও 50 টাকা করে, আর চা খেলাম, চা 20 টাকা করে নিল। আর তোমরা যদি দই নাও, দই 60 টাকা করে নিচ্ছে। তো এগুলো তোমরা এখানে পেয়ে যাবে হালকা খাবারের মধ্যে, সকাল সকাল, আর কিছু না। এবার গাড়ি ছাড়বো। ফাইনালি অনেকক্ষণ জার্নি করেছি, পরে আমরা এখন চলে এসেছি দেবপ্রয়াগে। আর দেবপ্রয়াগে তোমরা জানো যে আলেকজান্ডার ভাগীরথী দুটো মিলিত স্টল আছে, যেখানে দুটো নদীর দুরকম কালার আছে। আর সামনে তারপর দুটো নদী মিলে সামনে যেটা চলে যায় সেটা হচ্ছে গঙ্গা। তখন তোমাদেরকে সেটাই দেখাবো। এই হচ্ছে দুটো নদীর মিলিত স্টল। তো এই হচ্ছে বন্ধুরা দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে দেখছো এই পার দিয়ে চলে এসছে আলেকজান্ডার, এই যে ভাগীরথী। এখানে দেখো কত লোক আছে, এখানে স্নান করছে। আর দুটো নদী দেখো কি সুন্দর কালার, কিন্তু দুটো যখন মিশে গেছে এখানে দেখো মিক্স বোঝা যাচ্ছে না, দুটো পুরো আলাদা আলাদা কালার আছে। কি সুন্দর দৃশ্য একটা। আর এখান থেকে দুটো নদী বয়ে এই সামনের দিকে বয়ে চলে গেছে, গিয়ে পুরো গঙ্গা একদম মিলিত হয়ে গেছে দুটো নদী। দেখো পাহাড়, এখানে কত বাড়ি, আর এই তার সাইড দিয়ে বয়ে গেছে অলকনন্দা ভাগীরথী, বয়ে এখান থেকে চলে গেছে। দৃশ্যটা দেখো বন্ধুরা কি সুন্দর, সত্যি ন্যাচারাল যে এত দূর প্রকৃতির দৃশ্য, মানে ভাবার বাইরে। আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে মা থাইদেবী মন্দির। দেখতে পাচ্ছ এই নদীর মাঝখানে এই মন্দিরটা। তো এই মন্দিরে যে দেবী আছে উনি খুবই জাগ্রত। আর এও শোনা যায় এর ভেতরে যে মা ধারী দেবী আছে, ইনি 3 টাইম নিজের রূপ বদলায়। সকালবেলা একটা বাচ্চা মেয়ের রূপে থাকে, বেলা বাড়লে উনি একজন মহিলা হয়ে যায়, এবং সন্ধেবেলায় উনি একজন বয়স্ক মহিলার রূপে থাকে। এই যে মা ধারী দেবীর মন্দিরটা দেখছো, এটা নদীর মাঝখানে আছে। তো ওখানে একটা ড্যাম প্রজেক্ট চলছিল, তখন এখান থেকে নাকি সরানো হয়েছিল। তো যে কারণে এখানকার লোকরা চায়নি যে মাকে এখান থেকে সরানো হোক, অনেক প্রোটেক্ট করেছিল, বাট হয়নি। শুরু দিয়েছিল এখানে, অন্য জায়গায় নিয়ে গেছিলো মাকে। আর এই মা ধারী দেবীকে 4 ধামে রক্ষা করতে হিসেবেও সবাই জানে।
কিন্তু যখন মাকে এখান থেকে সরানো হয়েছিল, সরানোর কিছুক্ষণের পরেই, কয়েক ঘন্টা পরে এখানে সুনামি এসেছিলো। 2013-তে যে সুনামিটা এসেছিলো, তো সেই সুনামি হয়েছিল। তাই লোকে বলে যে মাকে এখান থেকে সরানোর জন্য সেই সুনামির সম্মুখীন হতে হয়েছে সবাইকে। তবে পরে আবার এখানে সেই সেম জায়গায় মন্দিরটাকে স্থাপন করে আবার মাকে এখানে নিয়ে আসা হয়। সেটা হয়েছে 2023 সালে। তো দেখছো মন্দিরটা কোথায় আছে, আর এই মন্দিরটা খুবই জাগ্রত। তো তোমরা যারা যাচ্ছ কেদারনাথে, তো তোমাদের একটা কথা বলবো, যদি হাতে টাইম থাকে একবার অবশ্যই মন্দিরটা দর্শন করে যাবে। খুবই জাগ্রত এই মন্দিরটা, একবার হলেও মায়ের দর্শন করে যাবে। কিন্তু আমাদের টাইম তো আমরা নিচে যেতে পারছি না। তো তোমাদের কাছে যদি টাইম থাকে তোমরা অবশ্যই একবার ঘুরে যাবে। এই জায়গাগুলো এত সুন্দর, চারিদিকে পাহাড়, মাঝখানে নদী, মনে হচ্ছে জানা থাকলে উড়ে 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 যেতাম। ঠিক আছে, সবার জোশ চলে এসছে। গাই জোশ দেখায় আপনার হোশ খো বেটো গাইস। আমাদের মধ্যে কিন্তু একটা হ্যান্ডসাম ছেলে আছে, দেখবে এই দেখো। এরকম পাহাড়ে কোলে কোলে বাড়িগুলো কি অসাধারণ লাগে বলো পাহাড়ে এলে। এটা একটা আলাদা সৌন্দর্য, মানে পাহাড়ের মাঝে যেন একটা কিছু কিছু কালার, দেখো কত রকম কালার। এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ মার্কেট, এই যে নিচে এটা পুরোটা রুদ্রপ্রয়াগ মার্কেট। তো অনেকক্ষণ জার্নি করে এলাম আমরা, ঠিক আছে। সেই সকালবেলা 7:30টায় গাড়ি ছেড়েছে, আর এখন বাজে প্রায় 3:30। এতক্ষণ জার্নি করে এলাম, তোমরা দেখলে রাস্তা কতটা জায়গা তোমাদের দেখালাম। আর এখন খুব জোর খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছি। তখন একটু গাড়ি দাঁড় করেছি, এখন একটু খাবো, তারপর আবার আমরা গাড়ি ছেড়ে দেবো। এই যে এখানে একটা ছোটো মতন ধাবা টাইপের আছে, এখান থেকে আমরা এখন খাবো। দেখি হালকা ফুলকাই খাবো, বেশি কিছু খাবো না, কারণ এতটা রাস্তা আবার যেতে হবে আমাদেরকে। আর পাহাড়ি এরিয়া তো বেশি ফুল খেয়ে যদি আমি পেট ভর্তি করে খাই তো বমি হওয়ার চান্সটা বেশি থাকে। এই যে চলে এসছে আমাদের ভেজ থালি। এখন ভেজ থালির মধ্যে সবজি, ডাল, পেঁয়াজ। এই সবজিটা খুব সুন্দর টেস্ট। কোনটা সবজিটা তুই খেয়েছিস? হ্যাঁ, রুটি, ডালটাও ভালো। তারপর আমরা খাচ্ছি ভেজ থালি, খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। নরম। আচ্ছা দাদারা, খাবারটা কিরকম লাগছে? আপনাদের কেমন লাগছে? আপনার কেমন লাগছে? আপনার কেমন লাগছে? একটু ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন, আর আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো আমরা রওনা দিয়ে দিয়েছি সোনপ্রয়াগের দিকে। এবারে বেশিক্ষণ নেই, আর হয়তো ঘন্টা 2-3 মধ্যে পৌঁছে যাবো আমরা। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সীতাপুর। এটা আমরা ক্রস করছি এখন সন্ধ্যে 7টা বাজে, আর কিছুটা বাকি আছে। এই যে নিচে সীতাপুর, আমরা ক্রস করে বেরিয়ে যাচ্ছি আমাদের সোনপ্রয়াগের দিকে। আর কিছুটা বাকি আছে, কিছু কিলোমিটার পরই সোনপ্রয়াগ। এই টার্নিংটা ঘুরলেই হয়তো দেখাও যাবে দূর থেকে সোনপ্রয়াগ সিটিটা। দেখো এটা হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং। গাড়ি দেখো কত গাড়ি, হাজার হাজার গাড়ি। দেখো এইটা হচ্ছে, দেখো এটা 3 ফ্লোর পার্কিং। এটা পুরোটা ওই পিছন অবধি কত পার্কিং দেখো। এই গাড়ির ড্রাইভারগুলো এখানে 2-3 দিন করে এখানে থাকেন, মানে যাত্রীরা যে যায় এখান থেকে কেদারনাথ
ওখান থেকে যতদিন না ফেরে ততদিন এখানে ড্রাইভাররা থাকেন, এইখানে এই নিচটাতে যত গাড়ির ড্রাইভার আছে, যার যতদিনের ট্যুর থাকে, কেউ 5 দিন থাকে, কেউ 3 দিন থাকে, কেউ মানে 6 দিন থাকে, কেউ 7 দিন থাকে। তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ড্রাইভারদের জন্য এই জায়গাটা, সত্যি কথা। এটা সোনপ্রয়াগ। তো এই সন্ধ্যে 7টা, মানে সন্ধ্যে 7টা বলতে আমাদের ওখানকার হিসাবে সন্ধ্যে 7টা, কিন্তু এখানে দেখো এটা 7টা, এখনো সন্ধ্যে হয়নি, এখনো আলো ফুটে আছে। তো বুঝতেই পারছো আমরা 7টার সময় সোনপ্রয়াগ এসে পৌঁছালাম। গাড়ি ছেড়েছিলাম সকাল 7:30টায়, মোটামুটি 12 ঘন্টা লেগে গেল, কারণ রাস্তায় একটু জ্যাম ছিল। আর আমরা একটু রেস্ট নিয়ে এসেছি, মানে লাঞ্চ খাওয়া, ব্রেক এগুলো তো থাকেই। আর রাস্তার জন্য একটু লেট হয়ে গেছে। তো আগের সফরটা দেখাচ্ছি কোথায়। এরপর গৌরীকুণ্ড যাবো আমরা, এখান থেকে রেজিস্ট্রেশন করিয়ে তারপর গৌরীকুণ্ডের জন্য গাড়ি ধরে আবার যাব গৌরীকুণ্ড, আর ওখানে নাইট স্টে করব। তো ফাইনালি আমরা চলে এসেছি সোনপ্রয়াগে। এসে নেবে এই যে গ্রুপ হাঁটা শুরু করে দিয়েছে, দেখো এর মধ্যেই অবস্থা খারাপ সবকটার, কেন এখন ভারী ভারী ব্যাগ আছে। যাই হোক, সন্ধ্যে 7টা বাজে, কেউ বলবে 7:30 বাজে, দেখো কত আলো। তো এবার তোমাদের সাথে শেয়ার করব যে আমরা হরিদ্বার থেকে যে এলাম তার সামান্য একটা ডিটেলস। তো যে গাড়ি আমরা নিয়েছিলাম এটা তোমার 9,000 টাকা নিয়েছে। তো আমরা 9 জন ছিলাম, মাথা পিছু 1,000 টাকা করে পড়েছে। তো হরিদ্বার থেকে এখানে মোটামুটি ওই 235 থেকে, হ্যাঁ ওরকমই কিলোমিটার হবে, 235 কিলোমিটার। তো হরিদ্বার থেকে আমরা গাড়ি ছেড়ে দেওয়ার পর এখানে আসতে আমাদের প্রায় টাইম লেগেছে 9 থেকে 10 ঘন্টা, কারণ আমরা রাস্তা অনেকক্ষণ দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করেছি, তো জন্য একটু টাইম লেগে গেছে। আর আমরা এখন চলে এসেছি সোনপ্রয়াগে। বাট সোনপ্রয়াগে দেখো পিছনে অবস্থা দেখো সবাই, কিন্তু সোনপ্রয়াগে গাড়ি আমাদেরকে একটু আগে নামিয়ে দিয়ে যায়, প্রায় 500 মিটার দূরে, কারণ এখান থেকে ওরা পার্কিং লটে ঢুকে যাবে, তো ওখানে নামানোর স্পেস থাকে না, তো ওই জন্য একটু দূরে নামিয়ে দিয়েছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা রেজিস্ট্রেশন চেক করবো এখন, তারপর আমরা আগের দিকে যাবো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই যে এখন ফেসবুক, ইনস্টাগ্রামে খুব একটা ভাইরাল রিলস চলছে, যেটা বলা হচ্ছে কিনা কি সোনপ্রয়াগে মানে ঢোকার আগে গাড়ির যে লাইন পড়ছে সেটা হচ্ছে নাকি 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে গাড়ির প্রচুর লম্বা লাইন পড়ছে, ওখান থেকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে, 5-6 ঘন্টা লাইন দিয়ে আসতে হচ্ছে। তো এগুলো এখন কোনো এরকম কোনো ব্যাপার নেই, পুরো রাস্তা ফাঁকা আছে, আমরা আরামসে এসেছি, কোনো জ্যাম হয়নি, কোনো কিছু হয়নি, রাস্তাও দেখতে পাচ্ছ মোটামুটি ফাঁকাই আছে। তো আমরাও একদম বিন্দাস এসেছি, আমরা নেমে গেছি আর আমরাও এগোচ্ছি। তো তোমরা ওইসব ভয়টাই পেও না, এখন এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো সিচুয়েশন নেই। তো তোমরা যারা আসতে চাইছো বা আসার কথা ভাবছো, প্ল্যানিং করেছো, তারা একদম নিশ্চিন্তে চলে আসো। তো তোমরা যারা ভাবছো যে গৌরীকুণ্ডে থাকবে কি সোনপ্রয়াগে থাকবে, তো তোমরা দুটো জায়গাতেই থাকতে পারো। সোনপ্রয়াগে এখানে অনেক রুম অ্যাভেলেবেল আছে, রুমের কোনো চিন্তা নেই। অনেক ভিডিওতে তোমরা দেখছো যে রুম অ্যাভেলেবেল নেই, এই কস্টিং আছে, ওই কস্টিং আছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে বলছো রুম লাগবে, তো তোমরা রুম অ্যাভেলেবেল পাবে, তোমাদের রুম নিয়ে টেনশন নেই। আর যদি যারা রুমে না থাকতে চাও তাদের জন্য অনেক ব্যবস্থা আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার। এই যে এইগুলো দেখছো, এই ছোটো ছোটো ঘরগুলো, তো এইগুলো হচ্ছে রুম আছে এখানে, সিঙ্গেল রুম, বক্স টাইপের ডমিনেটরি যে রুমগুলো হয়, সিঙ্গেল খাট মতো পাতা থাকে। এখানে সব জায়গা টোটালটাই তোমরা এইখানে রুমগুলো পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আর তোমরা যারা ব্যাগ ট্যাগ নিয়ে আসছো, ভাবছো ব্যাগ কোথায় রাখবে, তো এদের এখানে লকারের ব্যবস্থা আছে, তোমরা তাহলে এখানে লকারের মধ্যে ব্যাগ রাখতে পারো, সব অ্যাভেলেবেল আছে। তো তোমরা নিশ্চিন্তে নির্ভয়ে চলে আসো, কোনো সমস্যা নেই, সব কিছু অ্যাভেলেবেল আছে। এই দেখো এখানে ডমিটরি রুম সব কিছু আছে, চাপ নেবে না একদম, ক্লক রুম সব কিছু আছে। এখানে তোমরা ব্যাগ প্যাক রেখে তোমরা কেদারনাথ যাত্রা শুরু করতে পারো। সন্ধ্যেবেলায় সোনপ্রয়াগ দেখো কত সুন্দর জাঁকজমক, একদম চারিদিকে হোটেল করে লাইট জ্বলছে, বেশ কনজেস্টেড, হালকা ফুলকা আছে, অত কনজেস্টেড না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। পাহাড়টা দেখো, এখন বাজে ঘড়িতে 7:30, কেউ বলবে এটা 7:30 ভিউ, দেখো। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তো এখানে সব একটুখানি ওয়াশরুম যাবো, ওই জন্য সব দাঁড়িয়ে আছে, দেখো 7:30 বাজে, পুরো একদম আলো। তো একটা সময় ছিল মানে কেদারনাথ আসা একটা স্বপ্ন ছিল, মানে কেদারনাথ আসার কথা হয়তো ভাবতেও পারতাম না, বাট আজ সেটা পূরণ হতে চলেছে, বহুত কাছে, মানে বহুত কষ্ট করে অনেক ক্লোজ চলে এসেছি, প্রায় আর কিছুটা বাকি, আর মেন হার্ডেল এখনো বাকি আছে মানছি, বাট মনের শক্তিটা প্রচুর, এই জায়গায় এসে এক্সাইটেড হয়ে পড়েছি। আর এখন মানে ইচ্ছে শক্তিটা আরও বেশি বেড়ে গেছে, যে হ্যাঁ হেঁটে হেঁটে যাবো, উপরে যাব, তোমাদেরকে দেখাবো। সত্যি কথা হেভি লাগছে, মজা, মানে ভাষায় সত্যি তোমাদেরকে প্রকাশ করতে হয়তো পারছি না, বাট এটা সত্যি কথা অসাধারণ লাগছে, অসাধারণ এক্সপিরিয়েন্স। সাথে তো পাহাড়ের এক্সপিরিয়েন্সটা আলাদা হচ্ছে, কেদারনাথে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আলাদা হচ্ছে, সব মিলিয়ে মজাটাই আলাদা। এই আমরা যাচ্ছি রেজিস্ট্রেশন করতে, রেজিস্ট্রেশন একদম ফাঁকা, দেখো এই লাইন টাইন পরে এসব বেকার কথা, প্রচুর ফাঁকা হয়ে গেছে এখন, একদম সব দেখো পুরো ফাঁকা, কেউ নেই, আমাদের গ্রুপ ছাড়া আর কেউ নেই, আমাদের গ্রুপ পুরো, আমাদের গ্রুপের বাইরে আর কেউ নেই। এই যে এখানে মেশিনে রেজিস্ট্রেশন চেক হয়, আমিও চেক করাবো,
তো দেখতে পারলে আমাদের রেজিস্ট্রেশন মানে চেকটা কত ইজি হয়ে গেল। আমরা অনলাইন রেজিস্ট্রেশন করে এসেছিলাম, তো একদম ইজিলি, কেউ নেই, পুরো ফাঁকা। তো আমাদের তাড়াতাড়ি হয়ে গেল, যেহেতু আমরা এখন গৌরীকুণ্ডের জন্য গাড়ি ধরবো, ধরে তারপরে যাব গৌরীকুণ্ডে, হোটেল নিয়ে থাকবো। আর গৌরীকুণ্ড থেকে আমরা যাত্রা শুরু করব কালকে, সেটা তোমরা আগামী এপিসোডে পাবে। এই সোনপ্রয়াগ দিয়ে আমরা যাব, ব্রিজ পার করে গিয়ে শেয়ারিং গাড়ি করব। শেয়ারিং গাড়ি কত করে নেয় জানি না, 50-60 টাকা করে নেবে হয়তো। তো ওটা ধরে আমরা চলে যাবো গৌরীকুণ্ড, একেবারে গৌরীকুণ্ডে হোটেল নিয়ে নাইটে স্টে করব। এই হচ্ছে আমাদের গ্রুপ, দেখো সব লাঠি কিনে নিয়েছে এখন থেকেই। এই যে আমরা গৌরীকুণ্ডের জন্য যাচ্ছি, গাড়ি ধরবো। তো এখানে প্রচুর লাইন থাকে নাকি সবাই বলে, আমরা ভিডিওতে দেখতাম, বাট আমরা এখন এসেছি, দেখো পুরো ফাঁকা, কোনো লাইন নেই, কিচ্ছু নেই। আমরা ওই গাড়ি ধরতে যাচ্ছি, ব্রিজ পার করে ওপার থেকে ওই শেয়ারে গাড়ি ধরবো। সব সামনে হেঁটে যাচ্ছে লাঠি নিয়ে। এই হচ্ছে সেই ব্রিজ, এই ব্রিজের ওপার থেকে আমরা গাড়ি ধরবো, স্যাটেল গাড়ি যেটা তোমাদেরকে বলছি। এই ব্রিজটা হচ্ছে পার করতে হয়, কোনো গাড়ি মানে ভাড়ার কোনো গাড়ি, এপারের কোনো গাড়ি এপারে যায় না। দেখো জলগুলো বয়ে যাচ্ছে, সাউন্ডটা শোনো, ফিল করো সাউন্ডটা। এই যে দেখো এপারে, দেখো এই গাড়িগুলো ধরে নেবো আমরা এখান থেকে, এগুলো শেয়ারেবেল। এই যে আমরা এই গাড়িটায় যাচ্ছি, মনে হয় এই গাড়িটা বুক হয়েছে। সব দেখো লাগেজ তোলা হচ্ছে, এখান থেকে বেশি দূর না, 4-5 কিলোমিটার লাগে। সোনপ্রয়াগ খুব সুন্দর লাগছে, খুব ভালো। কালকে থেকে আমরা যাত্রা শুরু করছি। आपको कैसा लगा? দারুণ দারুণ। आपको कैसा लगा? बहुत बढ़िया। आप लोगों को कैसा लगा? ऐसा लगता है कि जान निकल रहा है। সত্যি কথা, এখানে সবারই ড্রিম শিবের নাম নিয়ে শুধু উপরে যাব, যাই বলে। তোমরা গাড়ি পেয়ে গেছি এখন, দেখতে পাচ্ছ। আর এখানে 50 টাকা করে নিচ্ছে। তোমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যায় 50 টাকা করে, তোমার চার্জ শেয়ারিং গাড়ি। তো তোমরা গ্রুপে চলে যেতে পারো, একজন চলেও যেতে পারো। তো অনেক কমে তোমরা পৌঁছে যাবে গৌরীকুণ্ড। তো আমরা এখন গাড়ি নিয়ে নিচ্ছি, আর আমরা এখন যাবো গৌরীকুণ্ড। তো আমরা এই গৌরীকুণ্ডে নেমে গেলে আমাদেরকে গাড়ি এখানে নামিয়ে দিল, আর গাড়িগুলো এখান দিয়ে নিচে চলে যাবে। তোমরা এখানে নেবে এই বাঁ দিকের রাস্তা ধরে উপরে চলে আসবে, কোনো গোলাবে নাই, উপরে হোটেল নিয়ে নিতে পারো। তোমরা যদি এখানে এসে হোটেল একবার রাতে নিয়ে নাও, তাহলে তোমাদের সুবিধাটা কি হবে, তোমরা এখান থেকে ডিরেক্ট হেঁটে ট্রেকিং শুরু করে দিতে পারবে, একদম লকারে সব কিছু রেখে ট্রেকিংটা শুরু করে দিতে পারবে। এই একটা সুবিধা, তোমাদের টাইম সেভ হয়ে যাবে, মানে মন্দিরে তোমরা তাড়াতাড়ি উঠে যেতে পারবে। এই আমরা হেঁটে যাচ্ছি এখন রুমের জন্য। তো সবার কাছে জিজ্ঞাসা করছি কিরকম কি রেট চলছে। বার্গেনিং করেই তোমরাও হোটেল নেবে, যখন তোমরা আসবে এখানে এসে বার্গেনিং করেই হোটেল নেবে, হুট করে যেতে যাও না, আগে ভালোভাবে দেখে নেবে 2-4টে হোটেল, তারপরই যেও। বুঝতে পারছো এখানে প্রচুর হোটেল আছে, কোনো চাপ নেওয়ার কিছু ব্যাপার নেই। এখানে দেখো এরকম দোকানও আছে, তোমরা এখান থেকে অনেক কিছু কেনাকাটি করে নিতে পারো, পুরো মার্কেট আছে। দেখো খুব সুন্দর মার্কেট, এখানেও সব কিছু পাওয়া যায়। দেখো খালি কেদারনাথের মন্দির ভর্তি, খালি কেদারনাথ। আমাদের রুম বুক হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে রুমের দিকে, গিয়ে দেখাবো তোমাদেরকে রুমটা কিরকম হয়েছে। তো রুমটা তো একটু উপরে হোটেলটা, তো এই ভারী ব্যাগ নিয়ে উঠতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আর কথা বলা যাচ্ছে না, নিঃশ্বাসেও খুব কষ্ট হচ্ছে, বহুত লোড পুরো গায়ে, দেখতে পাচ্ছ এই লোড নিয়ে আমরা সবাই, এই দেখো হ্যাঁ একটু উঁচুতে উঠছি। যাত্রাটা তো এখান দিয়েই শুরু করবো কালকে। যাই তোমাদের গিয়ে হোটেলের ডিটেলসটা দেখাচ্ছি, রাতে এখন আমরা কি করব সেগুলো তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে এখানে আমাদের রুম, আমাদের উপরের রুম, একতলায় রুম আছে, না সরি 2তলায় রুম আছে ফার্স্ট ফ্লোরে। তো আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই। আমরা 5 জন ছেলেই একটা রুমে থাকবো। এখানে দেখো 4 বেডের একটা বড় চওড়া দিয়ে দিয়েছে, বেড আছে। এখানে তো এই যে ড্রেসিং টেবিল আছে, বসার। বাথরুমটা খুব সুন্দর, পরিষ্কার এবং বড়, খুব সুন্দর বাথরুম আছে। রুমটা ভালো, মোটামুটি ভালো। এইটা হচ্ছে আমাদের আরেকটা রুম, এখানে 4 জন ওরা থাকবে। এখানেও এরকম লম্বা বেড দেওয়া, অনেক ভালো আছে। এই বেডটাও দেখো, এই বেডটা ওই রুমের থেকে বেশি সুন্দর এই রুমটা। এখানেও সেম আছে। এই যে 2টো রুম, আমরা 2টো রুম নিয়েছি, 2টো রুমের প্রাইস পড়লো আমাদের 4000 টাকা। আর আমরা যদি নিজের মেম্বারদের হিসাবে ডিভাইডেড করে দেখি, তাহলে পড়ছে হচ্ছে ওই 400-450 মতো পার হেড পড়ছে। তো গৌরীকুণ্ডের মতো জায়গায় 450 টাকা পার হেড, গরম সত্যি খুব ভালো। দেখো এই যে এটা দেখতে পাচ্ছ, এর এই পাশটা হচ্ছে সেই গৌরীকুণ্ড, যেখানে স্নান করে সবাই যাত্রা শুরু করে। আমাদের হোটেলটা হচ্ছে এইখানে, এই যে আমাদের হোটেল এটা, ঠিক আছে। সকালে আমরা এখানে স্নান করে বেরোবো, এখান থেকে ভোর 3:30-টের সময় স্নান করব।
তো আমরা এখন চলে এসেছি রুমে, আমাদের ডিনার করা হয়ে গেছে আর এখন আমরা রুমে বসে আছি। তো এবার আমরা শুয়ে পড়বো, অনেক রাত হয়েছে, কারণ কালকে ভোর ভোর আমাদের উঠে কেদারনাথ যাত্রা শুরু করতে হবে। তার আগে আমরা ভোর ভোর বলতে কত ভোরবো? অনেক ভোর, প্রায় 3:30 4টার সময় উঠবো। তার আগে আমাদের যেতে হবে গৌরীকুণ্ডে, ওখানে স্নান করবো, দিয়ে আসবো ফ্রেশ হয়ে, তারপর আমরা সকাল সকাল যত সকাল হবে আমরা কেদারনাথ ট্রেকিং আমরা শুরু করে দেবো। তো বুঝতেই পারছো আমরা সেই দিনে চলে এসেছি যেখানে আমরা কেদারনাথ ট্রেকিং এ বেরিয়ে পড়বো কেদারনাথ যাত্রায়। আর একটা কিছু ঘন্টার সময় বন্ধুরা, তো তোমাদের কাছ থেকে বিরতি নেবো এখানেই। তো এই ব্লগটা এখানেই শেষ করব। তো কেদারনাথ যাত্রার ব্লগটা শুরু হবে আগামী এপিসোড থেকে, তার জন্য ভিডিওর সাথে থাকো বন্ধুরা, আমাদের চ্যানেলের সাথে থাকো। দেখা হচ্ছে কালকে কেদারনাথ ট্রেকিং যখন আমরা শুরু করবো তখন থেকে। তো চলো, গুড নাইট। গুড নাইট, টাটা।